তোমরা কেউ মহব্বত করো না, মহব্বত আমি একা করব, আর সবাই দোয়া করো। আল্লাহ তাআলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুকা ইয়া রাব্বি ওয়া আতুবু ইলাইক। اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وسلم। হযরত আল্লাহ পেতে চাওয়া লোকগুলো দেশের দূর দূরান্ত থেকে নিজ মহল্লা ছেড়ে এখানে এসেছে এবং আসছে আপনার সোহবত এবং কথা শোনার জন্য। আল্লাহ আপনাদের মহাব্বতকে কবুল করেন। আর মাত্র 3-4 দিন বাকি, তারপর সবাই চলে যাবে। সকলের আরজি, যদি ফজরের পরের সময়টা আমাদের দিতেন। আর এলাকাবাসী তো সর্বদা আছেই। তাই আল্লাহ তাই আল্লাহ পাইতে চাওয়া ব্যক্তিদের দিলের তামান্নাকে যদি আপনি দিলের দরদ দিয়ে বিবেচনা করতেন। আচ্ছা হযরত, আপনার কাছে দরখাস্ত করার পূর্বে মালিকের কাছেও দরখাস্ত করেছি। আচ্ছা, হাজত পড়ে মানে সালাতুল হাজত পড়ে। অতএব যদি একটু বিবেচনা করতেন। কি সেলিম থেকে লিখাইছে নাকি? হ্যাঁ, আল্লাহ রব্বি। চলেন, আগে মালিকরে বলছেন না, যার কারণেই তো গতকাল থেকে আসরের মজলিস শুরু হয়েছে না? ফজরের জায়গায় আসর শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এলাকার মানুষ না, ওরাও আমাকে পায় না, আমি তো এখন সবসময় উড়ে বেড়াই। এই এলাকার মানুষগুলি অনেক মহব্বত করে। আর এরা এদের এরা গরিব অসহায় অধিকাংশ, কিন্তু এদের অন্তরের ভালোবাসা আমার কাছে আপনাদের মতন অতুলনীয়। আপনারা যেমন মহব্বত করেন, এই গ্রামের মানুষগুলিও তাদের মহব্বত অতুলনীয়। মাদ্রাসার প্রতি তাদের ভালোবাসা, ব্যক্তি আমার সাথে তাদের মহব্বত ভালোবাসা আমার কাছে অতুলনীয়। আমি যদি এখনই বলি যে এই মাদ্রাসার কাজ করতে হবে, পুরা এলাকা ওরা চলে আসবে। তো এই মানুষগুলি এমনও হয়, এই যে পাশে আমি মনে হয় গতকালকে ফজর পড়ছি। তো বলতেছে, হুজুর আপনারে কত বছর পরে আমাদের মসজিদে পেলাম। পাশে হেঁটে গেলে এখানে 5-7 মিনিট লাগবে। আমার ধারণা ওদের মসজিদে আমার 3 বছর তো হবে এর মধ্যে যাওয়া হয় নাই। আল্লাহ রব্বি, আপনাদের এই মহাব্বতের দাবি পূরণ না করার আসামি আমি। হ্যাঁ, আপনারা যদি ক্ষমা দৃষ্টিতে দেখেন, আল্লাহ আমাকে যদি মাফ করেন, আমি কারোর হক আদায় করতে পারি না। পরিবারেরও দেখার সুযোগ হয় কম, আত্মীয় স্বজন আর কি, এলাকার প্রতিবেশী তাদেরও খোঁজ নিতে পারি না। এখানে উস্তাদ, অনেক উস্তাদ এমন বছরে আমার সাথে একটু কথা বলার জন্য মাসকে মাস অপেক্ষা করে। ছাত্ররা, ওদের অভিযোগ কি জানেন? যে দিনই মেহনতের লোক আপনারে পায়, আমরা আপনার সন্তান হয়েও পাই না। আমি মাঝে মাঝে ভাবি, সবাই বলে আমারে পায় না, তাহলে আমি কার হইলাম?
কেউ তো ছাত্রদের, কেউ উস্তাদদের, কেউ এলাকাবাসীর, কেউ দিনী মেহনতের, কেউ এক একজন এক একজনের। আমি তো দেখতেছি আমি কারোরই না আসলে। হ্যাঁ, ওই যে বলতেছে কারোর না। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন সবার হক আদায় করার তৌফিক দান করেন। আর যে কমি খামি আমার থেকে হয়, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এই যে আপনারা আসছেন, একটা সময় আসবো, উঠতে উঠতে এই এখন পৌঁছলাম। হালাত থাকে, সব বলা যায়ও না। আল্লাহ যেন সহজ করেন। বাকি এতটুক সান্ত্বনা হলো, দেবেন কে বলেন তো? আপনাদের এই পিপাসাকে কেন্দ্র করে আল্লাহ সরাসরি আপনাদেরকে সায়রাত করে দেন। হযরত এলাকার সাথীরা আবেদন করছিল যে এখানের মাসিক প্রোগ্রাম প্রতি মাসে হলে ভালো হয়। 2 মাসের ব্যবধানে দিন ঠিক রাখা কষ্টকর হয়ে যায়, মনেও থাকে না। আলহামদুলিল্লাহ, এটাও সিদ্ধান্ত হয়ে গেছে। এটা জানানো হইতো, তো যেহেতু প্রশ্ন আসছে এই জন্য এখনই বলে দিই। এবছর মাহফিলের পরে সিদ্ধান্ত তো হয়েছিল যে এখানে শুধু ত্রৈমাসিক হবে, আর বিভিন্ন এলাকাতে মাসিকের ধারা হবে। কিন্তু শুরুতে সবাই ভালো মনে করলেও এই ধারা যখন শুরু হলো, তো যারাই ভালো মনে করছে, যারাই পরামর্শ দিছে, সবাই আগেরটা ভালো মনে করতেছে। তো কোরআনে কারিমের আয়াত তো মানসুখ হয়। হ্যাঁ, আগের মশওয়ারা, আগের সিদ্ধান্ত মশওয়ারাতে ছিল, এখন এই সিদ্ধান্তটাকে রহিত করা হইতেছে, এটাও সিদ্ধান্তে, মশওয়ারাতে। এই সিদ্ধান্তটাও মশওয়ারাতে। অতএব রোজার পর থেকে আগের গতিতে মাসিক প্রোগ্রাম এখানে হবে ইনশাআল্লাহ। আর যশোর, খুলনা, মনিরামপুর যে মাসিক প্রোগ্রামগুলো হতো, ওইটার তারতিব কি হবে এটা শেষের দিকে হয়তো জানাই দেওয়া হবে, ভুলে গেলে তখন জেগায় নিয়ে। হুজুর, আমার দিলে অনেক দরদ ও আশা যে আমি কোরআন হাদিস শিখব এবং মানুষকে এর মাধ্যমে দ্বীনের পথে দাওয়াত দিব, কিন্তু সাংসারিক জীবনে জড়িয়ে পড়ায় তা সম্ভব হচ্ছে না। এখন আমি কি করতে পারি? আমার করণীয় কি? আপনি কোরআন হাদিস শিখবেন আর এর মাধ্যমে দ্বীনের পথে দাওয়াত দিবেন, 1 নম্বরটাই তো বাদ দিয়ে দিলেন। কোরআন হাদিস শিখব আর নিজের জীবন গড়ব, এরপরে বলবেন মানুষকেও আল্লাহর দিকে ডাকব। তো শেখার উদ্দেশ্য আগেই যদি অন্য হয়, এটা কি ইসলাম দ্বীনের মেজাজের সাথে মিলল? আগে আনফুসাকুম, ও আনফুসাকুম, এরপরে ওয়া আহলিকুম না। কোরআন তো এত স্পষ্ট করে বলছে, দেখো, লা ইয়াযুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তুমি যদি হিদায়াতের পরে থাকো তো সারা দুনিয়া গোল্লাই গেল, এতে তোমার কোনো লস ক্ষতি নাই। সারা দুনিয়া ভালো হয়ে যাক, এটা কি আমার চেষ্টার পরে নির্ভর? আল্লাহ যদি বলেন সব ভালো হয়ে যাও, 1 মুহূর্তেই ভালো হয়ে যায় না। আল্লাহ কোরআনেও বলছে, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আমি আল্লাহ যদি চাইতাম তাহলে দুনিয়ার সব মানুষকে হিদায়াতের পরে উঠাই দিতাম। এখন কেউ প্রশ্ন আসে, তাহলে আল্লাহ চান না কেন? বলে, আল্লাহ চাইলে তাহলে এই পরীক্ষা কি থাকতো আর পুরস্কারের কি মূল্য থাকতো? উস্তাদ চাইলে ছাত্রর সব উত্তর নিজে লিখে দিতে পারে। এখন যদি উত্তর উস্তাদ লিখে দেয়, তাহলে এই ছাত্রর পড়া আর পরীক্ষার কি অর্থ থাকবে বলেন? দুনিয়াটা তো পরীক্ষা,
পরীক্ষাকে সামনে রেখে কে মেহনত করে আর কে অলসতা করে, কে উত্তীর্ণ হয় আর কে ফেল হয়। আচ্ছা বলেন তো, পরীক্ষা কি ফেল করানোর জন্য না উত্তীর্ণ করার জন্য? যে অবহেলা করে সে ফেল হয়। তো তদ্রূপ আল্লাহ তাআলা ভালো মন্দ দিয়ে পরীক্ষা রাখছেন আমাকে ফেল করানোর জন্য না, আমাকে পাস করানোর জন্য। এখন আমার ত্রুটিতে আমি যদি কাজ ঠিক মতন না করি, ফেল হয়ে যায়, তো এর জন্য তো পরীক্ষা ছিল না, আমার ব্যর্থতা, আমার ত্রুটি। জি ভাই, এখন করণীয় কি? করণীয় হলো, আপনি যে অবস্থায় আছেন, দেখেন সবাই যে কোরআন হাদিসের বিজ্ঞ আলিম হবে এ জরুরিও না, আর আল্লাহও চান না। সবাই আলিম হবে, তাহলে দুনিয়ার নিজাম কেমনে চলবে? দুনিয়ার নিজাম চলতে হলে সব লাইনেই তো বিজ্ঞ দরকার। আপনি অসুস্থ, এখন বিজ্ঞ ডাক্তারের তো প্রয়োজন। তো বিজ্ঞ ডাক্তার প্রয়োজন, বিজ্ঞ ইঞ্জিনিয়ার প্রয়োজন, সব লাইনেই তো বিজ্ঞ প্রয়োজন। আর একজন মানুষ কি সব লাইনে বিজ্ঞ হতে পারে? আল্লাহ এজন্য ইসলাম কখনো বলে নাই যে সবাইকেই আলিম হতে হবে, সবাইকে বিজ্ঞ বিশেষজ্ঞ হতে হবে। তবে ফরজ এলেম, প্রয়োজনীয় এলেম, দ্বীনের বুঝ, এটা সবার জরুরি, এটা ফরজ, ফরজাইন। আর কিছু সংখ্যক লোক আলিমে রব্বানি হবে। সম্পর্ক কি হবে? আপনি কোরআন হাদিসের কমন বুক জ্ঞান রাখবেন, আর ওই বিজ্ঞ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলবেন। আপনি কোরআন হাদিসের কমন জ্ঞান রাখবেন আর বিজ্ঞ আলিমের তত্ত্বাবধানে চলবেন। এই হলো সহজ পথ। আপনি এখন সাংসারিক জীবনে ব্যস্ত, নিয়মিত ওই যে কথা বারবার দোহরাইতেছি, তো এই জন্য জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হতে আমাকে কোরআন হাদিসের সাথে সম্পর্ক নিবিড় করতে হবে। সম্পর্ক নিবিড় কেমনে? দৈনিক কোরআন তেলাওয়াত করব, দৈনিক অল্প পরিমাণে হলেও, এক আয়াত পরিমাণ হলেও কোরআন বোঝার চেষ্টা করব, আর একটা করে হাদিস হলেও নিয়মিত বোঝার চেষ্টা করব। আর উত্তীর্ণ মানুষদেরকে জীবনের মাইল ফলক বানাবো, তাদের জীবনী পড়ব। আর সব ক্ষেত্রে ওলামাই রব্বানিয়িনদেরকে নবীদের ওয়ারিস, সাহাবাদের ওয়ারিস, উত্তরসূরি মনে করব। এলেমে, আমলে, সব ব্যাপারে তাদের রাহবারি গ্রহণ করব। মনে রাখা, এই উম্মতের ইঞ্জিন হলো ওলামাই কেরাম। এই উম্মতের ইঞ্জিন কে? ওলামাই কেরাম। আর পুরা উম্মত ওই ইঞ্জিনের সাথে মিশে থাকা বগি। একটা বগি ভাঙ্গা চোরাও যদি হয় আর ইঞ্জিনের সাথে মিশে থাকে, তো ভাঙ্গা বগিটাও ইঞ্জিনের সাথে চলতে চলতে গন্তব্যে পৌঁছতে পারে। আর ইঞ্জিন থেকে যদি বগি বিচ্ছিন্ন হয়ে যায়, ওটা যতই উন্নত বগি হোক, ফার্স্ট ক্লাস বগি হোক, ওটা গন্তব্যে পৌঁছতে পারবে না, কোথায় পড়ে থাকবে কিচ্ছু জানা থাকবে না। তো দ্বীনের লাইনে উম্মতের ইঞ্জিন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম মানে নলেজ রাখা আলেম না, আমলওয়ালা, আল্লাহওয়ালা, যাকে আলিমে রব্বানি বলি। এই আলিমে রব্বানি ইনারাই হইতেছেন নবীদের ওয়ারিস। এই আলিমে রব্বানিদের সাথে নিজেকে জোড়াই রাখবো। হযরত সেহরির সময় শেষ, এ কথা মাইকে এলান হওয়ার পরও আজান পর্যন্ত অনেকে পানাহার করতে দেখা যায়। এখন আমার জানার বিষয় হলো, আজান পর্যন্ত আহার করলে কি রোজা সহি হবে? আল্লাহ রব্বি। দেখেন, এতদিন পর্যন্ত আমাদের দেশে যে ক্যালেন্ডার গুলো ছিল, বা এখনো অধিকাংশ যে ক্যালেন্ডার গুলো পাওয়া যায়, ওই ক্যালেন্ডারের নিচে দেখবেন লেখা থাকে সাবধানতামূলক সাহারির
2 মিনিট কি 3 মিনিট 5 মিনিট আগে শেষ টাইম লেখা। এটা কি জন্য লেখে? তাহলে 5 মিনিট কেন আগাই দিলেন? বলতেছে অনেক সময় ঘড়ি ফেল হয়, অনেক সময় বুঝতে ভুল হয়। তো কোনোভাবে যেন একটা মানুষের রোজা নিরাপদ রাখা যায়, এরই চেষ্টা। প্রশ্ন আসতে পারে, তাহলে কি এর জন্য সত্যকে গোপন করতে হবে? টাইম এখনো আছে আর আপনি বলতেছেন টাইম শেষ। উত্তর হলো, টাইম শেষ যেমন বলা হচ্ছে, আবার লিখেও তো দেওয়া হচ্ছে যে এখনো 5 মিনিট সময় আছে। এটা সাবধানতার জন্য আমরা লিখছি। তাহলে কি সত্যকে গোপন করা হলো? সত্য তো পরিষ্কার করেই রাখা হলো। যেমন অনেকে দেখবেন বুদ্ধিমান, রুমের টাইম 5 মিনিট ফাস্ট করে রাখে। কি জন্য? জামাত পেতে যেতে কখনো বেগ পেতে না হয়। যে নামাজ 1:30টায়, তো 25 বাজলেই ওর সামনে আসবে 1:30 বেজে গেছে, তখন ও দ্রুত নামাজে চলে আসবে। তো এ হইতেছে, যদি এটা ওপেন থাকে অসুবিধা নেই। আবার এর পাল্টা আর একটা ধারা, এটাও অনেকে বলতেছে অসুবিধা নেই, বলতেছে আমরা টাইম অ্যাকুরেট রাখি, টাইম অ্যাকুরেট লেখি, আর সবাইকে নিজের মতন সাবধান হতে বলি। তাহলে টাইম মতন টাইম হবে, সাথে সাথে আজান হবে, প্রত্যেকেই এর আগেই পানাহার বন্ধ করবে। এইরকম যদি এখন মনে হয় যে আমাদের লোকগুলি সচেতন হয়ে উঠছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু এমন না হয় যে আজান টাইম মতন আর সাহারির শেষ সময়ও টাইম মতন, এর মাঝখানে তো 1 সেকেন্ডের কোনো গ্যাপ নাই। 1 সেকেন্ড পরিমাণ সাহারির টাইম, সেকেন্ডের থেকে নামাজের টাইম। তো দেখা গেল সাহারির টাইম শেষ বলতেছে, আর এই সময় খাবার চাবাইতেছে। এখন তাড়াহুড়ায় ও আবেগে ফেলবে না গিলবে, আর এরপরে পানির ঢোক খাবে না কি করবে, এই দিশেহারা না হয়। তো এই জন্য যে ধারা আপনার পছন্দ, অসুবিধা নাই, কারণ সত্য কারোর কাছে অস্পষ্ট না। যারা আগে লিখতেছে তারাও পরিষ্কার করতেছে আপনারা সাবধানতামূলক 5 মিনিট আগে টাইম দিছে, আর যারা একদম টাইম মতো টাইম লিখতেছে তারাও বলতেছে আমি কিন্তু কোনো সাবধানতা রাখি নাই, সাবধান আপনি হন। বুঝে আসছে না? অতএব কেউ নামাজের থেকে 5 মিনিট ঘড়ি ফাস্ট করে রাখে রুমের, আর কেউ টাইম আপন জায়গায় রাখে, মসজিদে আসায় সচেতন থাকে। এটা যেমন এটাও তেমন। এখন জিজ্ঞাসা যেটা করছেন, ওই যে সাবধানতার যে সময়, ওই সময়ের মধ্যে যদি তার খাবার থাকে, রোজা হয়ে যাবে। আর যদি সাবধানতার টাইম পার হয়ে গেছে তখন যদি খাবার খায়, তাহলে তার রোজা কাজা রাখা লাগবে। হযরত ফাজাইলে রমাজান সম্পর্কে, বিশেষ করে এতেকাফ সংক্রান্ত ফাজাইল, ফাজাইলে আমাল কিতাবে এত নম্বর পৃষ্ঠায় এত এত নম্বর হাদিসগুলি বারবার পড়ে তালিমের ব্যবস্থা করলে বা আমাদের অনুমতি দিলে এতেকাফের গুরুত্ব সবার ভিতর বেশি হতো। মতামত জানতে চাই। হ্যাঁ, আল্লাহ রব্বি, আল্লাহ তাআলা মুবারক করেন। উপকারী কথা তো সব এখানে বলে দেওয়া হইতেছে এমন না, যে কথাগুলো বলা হইতেছে উপকারী, এর বাহিরেও বহু উপকারী কথা রয়ে গেছে। এর জন্য কিতাব তালিম হতে পারে, কোনো বছর ফাজাইলে রমাজান থেকে পড়েও শোনানো হয়। কোনোবার যেমন গত বছর কসদুস সাবিল পড়া হয়েছে, এবছর রিয়াজুস সালিহিন পড়া হইতেছে। কোন এতেকাফে ফাজাইলে রমাজান এতেকাফ পড়া হয়েছে, বুঝেছ না? সবটাই আপন জায়গায় প্রয়োজন।
সব প্রয়োজন এই বৈঠকে শেষ হয়ে যাচ্ছে এমন না। হ্যাঁ, বাড়ি বাড়ি করে পড়া হয়। আল্লাহ তাআলা আমাদের সব ভালোর পরে ওঠার তৌফিক দান করেন। হুজুর, পূর্বের সকল নবী যে রাষ্ট্র পরিচালনা করেননি এটা আমরা স্বীকার করি, কিন্তু আমাদের তো অনুসরণ করতে হবে আমাদের নবীর, আর তিনি তো রাষ্ট্র পরিচালনা করেছেন। সুতরাং উক্ত আদর্শ পালন করতে আমাদের কি করণীয় জানালে ভালো হতো। খুব ভালো কথা। আমাদের নবী আমাদের জন্য অনুসরণীয় প্রথম না? আর আশ্চর্য হলো, আমাদের নবী এমন নবী যে পিছনের ১৬ লক্ষ নবীর সমস্ত ঐতিহ্য তার ভিতরে আছে। অসংখ্য নবী রাষ্ট্র পান নাই, নবীজির মক্কি জিন্দেগি রাষ্ট্র পান নাই। বলেন না? তাহলে অন্য নবীকে টানতেও হচ্ছে না। আমাদের নবী, তার কি শুধু মক্কি জিন্দেগি অনুসরণের, না শুধু মদিনার জিন্দেগি অনুসরণের, না পুরা জিন্দেগি অনুসরণের? মক্কার জিন্দেগিও রহিত হয় নাই, মদিনার জিন্দেগিও রহিত হয় নাই। নবীজির পুরা জিন্দেগি আমাদের জন্য মাইল ফলক। এখন আমার অবস্থা যদি নবীজির মদিনার জিন্দেগির অনুকূলে হয়, নবীজির মদিনার জিন্দেগি আমার মাইল ফলক। আমার অবস্থা যদি নবীজির মক্কা জিন্দেগির অনুকূলে হয়, তাহলে নবীজির মক্কার জিন্দেগি আমার মাইল ফলক। আমি খাবার খেতে বসছি, এখন নবীজির খাবার খাওয়ার অবস্থা আমার জন্য মাইল ফলক। ঘুমানোর অবস্থাকে এখন মাইল ফলক যে। তো নবীজি, এখন আপনি যদি মনে করেন আপনার বর্তমান প্রেক্ষাপট মদিনার অনুকূলে, তো ঠিক আছে। আমরা তো মনে করতেছি এখনো আমরা আমাদের বাংলাদেশের জমিনে এখনো আমরা মক্কার জমিনের অনুকূলে। পাক আফগানিস্তান ইমারাতে ইসলামীতে এখন মদিনার অনুকূলে। ওটাও অনুসরণীয়, এটাও অনুসরণীয়। হালাত যখন যেটা সেটার অনুকরণে, বুঝে আসছে না? অনেকে আমাদেরকে বলে যে হুজুর, আপনারা এই মাদ্রাসার ভিতরে থেকে আর এই দাওয়াত এই সমস্ত মেহনত করে আপনারা কি করছেন? অনেকে প্রশ্ন করে না? তো যারা রাজনীতি করে তারা প্রশ্ন করে। আমি তাদেরকে উত্তর দেওয়ার জন্য তালিব ইলিমদেরকে শিখাই, ওদেরকে বলবা আপনারা এই 50 বছর ধরে রাজনীতি করে কি করছেন? আমরা তো মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে থেকে ইমারতে ইসলামী আল্লাহ আমাদের ভিতর দিয়ে কবুল করছেন। ইমারতে ইসলামী পুরা আমাদের হানাফি, পুরা আমাদের মাতুরিদি, পুরা আমাদের দেওবন্দি, পুরা আমাদের সব চিন্তা চেতনায়। তো আপনারা এই যে মিছিল মিটিং আন্দোলন এত সব কিছু করে আপনারা কি ইসলাম কায়েম করছেন? মাদ্রাসাওয়ালারা 4 দেওয়ালের মধ্যে থেকে নীরব আন্দোলনে সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের কাজ ছড়াই দিছে, এবং সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ বেনামাজি নামাজি হইতেছে, দিনহারা মানুষ দিনওয়ালা হইতেছে, তাগুতের ক্ষমতা চাওয়া মানুষ আল্লাহর রাজত্ব চাওয়া মানুষ হইতেছে। এ কি নীরব আন্দোলন না? ঢোল পিটাইলেই শুধু আন্দোলন, নীরব আন্দোলন কোনো আন্দোলন না। খানকার মেহনতে, তাবলীগের মেহনতে, মাদ্রাসার মেহনতে, এই যে কয়দিন আগের কথা, দারুল দেওবন্দ একটা ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু হলো। আজকে সারা পৃথিবীতে, বিশেষ করে এই অখণ্ড ভারত, এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এই যে বেল্ট, এই বেল্ট দিয়ে আজকেরা দেওবন্দি ধারার ওলামা তুলাবা কয়জন? একজন থেকে বেড়ে 100, হাজার খানিক, লক্ষ। আল্লাহ রব্বি, প্রত্যেক বছর শুধু এক বাংলাদেশে দাওরায়ে হাদিস থেকে বের হইতেছে 23-25 হাজারের উপরে।
এই যে মানুষগুলি বের হইতেছে মাত্র 150 বছরের ব্যবধানে, এই উলামায়ে কেরাম তালিবানে ইলম, এনারা কি আল্লাহর জমিনে তাগুতের ক্ষমতা চায় না আল্লাহর রাজত্ব চায়? এ কি নীরব আন্দোলন না? আপনারা এত আন্দোলন করছেন, ফলাফল আমাদের দেখান। আর আমাদের নীরব আন্দোলনে আমাদের আকাবির মুরব্বীদের ফলাফল দেখেন। অখণ্ড ভারত থেকে ইংরেজের আধিপত্য যে দূর হয়েছে, তাদের ওলামায়ে দেওবন্দ। হাজারো বাতিল, তারা যে মাথা চাড়া দিয়ে উঠতে পারে না। আজকেরা যদি হক্কানি রব্বানি উলামায়ে কেরাম না থাকতেন, আমাদেরকে কি হারে নাস্তিক বানানো হতো, কি হারে কাদিয়ানি বানানো হতো, কি হারে খ্রিস্টান বানানো হতো, আপনি কল্পনা করতে পারবেন ইনাদের অবদান। বরং আজকেরা এই মাদ্রাসাগুলির অবদান কি জানেন? আমি যদি একটা কথা বলি, দেখেন তো এটা অতিরঞ্জিত হয় কিনা। আমি তো মনে করি সামান্যতম অতিরঞ্জিত ছাড়া শতভাগ বাস্তব। আজকের পৃথিবীতে যতজন আল্লাহকে যতটুক জানে, যতটুক মানে, দ্বীন ও ইসলামকে যতটুক জানে, যতটুক মানে, দ্বীন ও ইসলামের পক্ষে যতটুক মানুষের মাইন্ড তৈরি হয়েছে আর হবে, হচ্ছে, সব কিছু মাদ্রাসার অবদান। সরাসরি অবদান, অথবা এক স্তর মাধ্যমে, বা 2 স্তর মাধ্যমে, অথবা 10 স্তর মাধ্যমে, অথবা 100 স্তর মাধ্যমে, কিন্তু মাদ্রাসার অবদান। আপনি আল্লাহকে চিনছেন কার মাধ্যমে? বলবেন তাবলীগে, অমুক ইঞ্জিনিয়ারের মাধ্যমে। ওই ইঞ্জিনিয়ার কার মাধ্যমে? অমুক ডাক্তারের মাধ্যমে। সেই ডাক্তার কার মাধ্যমে? অমুক প্রফেসরের মাধ্যমে। ওই প্রফেসর কার মাধ্যমে? চলতে চলতে গোড়ায় যে দেখবেন অমুক আলিমের মাধ্যমে। এর ব্যতিক্রম একটাও পাবেন না। তো আজকের আপনি দিন পেয়েছেন কার মাধ্যমে? অমুক, সে অমুক, সে অমুক, এই ধারাবাহিকতায় চলতে চলতে শেষ অমুক আলেম। হে আমার প্রিয় ভাইরা, আজ মাদ্রাসা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মাদ্রাসা আমরা বুঝি না, দুশ্মনরা বোঝে। আমাদের মনে আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম শোনাইতেছিলেন, একবার লন্ডনে বিশ্ব কুফরি এক সংগঠনের গবেষণার পর্যালোচনা, যে আজকের আমাদের এই গণতন্ত্রের জন্য পৃথিবীতে সবথেকে বড় হুমকি কারা। তাদের গবেষণার ফলাফল হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হলো আমাদের এই গণতন্ত্রের সবথেকে বড় হুমকি। কিভাবে? আমরা বুঝি না, কিন্তু দুশ্মন বোঝে। আমরা জানি না, কিন্তু দুশ্মন জানে যে এই মাদ্রাসাগুলো নীরব, কিন্তু এদের অনেকের চিল্লায় চিল্লায় কাজ করে না। আমাদের বাংলা একটা প্রবাদ আছে, খালি ঘোড়া বাজে বেশি, আর যে ঘোড়ার ভিতরে কিছু থাকে বাজে না। তো মাদ্রাসাওয়ালারা নীরবে সমস্ত বাতিল দাফন করার কাজ করে। কোন বাতিল তো মাথা ওঠার আগেই দাফন, কোন বাতিল একটু মাথা নাড়া দিয়ে ওঠে এর মধ্যে দাফন, আর কোন বাতিল মাথা চাড়া দিয়ে চলে কিন্তু মানুষের সামনে বাতিল হিসেবে পরিষ্কার। বুঝেছে না? আজকে যদি এই মাদ্রাসাগুলো উলামায়ে হাক্কানি রব্বানি যদি না থাকতো, তো ইসলামের নাম থাকতো, কিন্তু ইসলামের নামে কুফুর শিরিক চলতো, তাওহীদের নামে শিরিক চলতো, সুন্নাতের নামে বেদাত চলতো, দ্বীনের নামে বদ্দীনই চলতো। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার কি কথা থেকে এত কথা আসলো?
হ্যাঁ, তো রাষ্ট্র। এখন আপনি এই রাষ্ট্র 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 করতে যে আপনি কিছু করতে পারবেন না। আর আপনি নীরবে কাজ করেন, রাষ্ট্রের ভিত পাল্টাই ফেলতে পারবেন। বুঝতে পারছেন না? আজকেরা দেখেন তো তাবলীগের মাধ্যমে বাংলাদেশে প্রশাসনে থাকা যে মানুষগুলি দিনদার নামাজি, যারা মনে প্রাণে 100 ভাগের 100 ভাগ দিন চায়, ইসলাম চায়, আল্লাহর রাজত্ব চায়, কিন্তু তার পারকতার সীমাবদ্ধতা আছে, পারে না। এই মানুষগুলি দিনের জন্য উপকারে না? এই মানুষগুলি ইসলামের জন্য উপকারে না? তা আজকের আপনারা যে আন্দোলন ইত্যাদি করতেছেন, এই আন্দোলন করে যে কাজ হবে, উনি উনার চেয়ার থেকে নীরবে একটা কলমের খোসা দিয়ে তার থেকে বেশি কাজ করে উনি। বুঝতে, এই জন্য শুধু আওয়াজ করার নাম কাজ না, নীরব। আমাদের এক মুরব্বী বলতেন, আমার খুব পছন্দ, যে আওয়াজ বেশি করে সে কাজ কম করে, আর যে কাজ বেশি করে সে আওয়াজ কম করে। এই একই কথা। যদি কাজ চান তাহলে আপনি বেশি আওয়াজ করেন না। আজকের দারুল দেওবন্দের শাখাগুলো আপনি তো হিসাব করে দেখেন, সারা দুনিয়াতে দারুল দেওবন্দের যে সমস্ত কাজগুলো চলতেছে, হালে সারা দুনিয়া ব্যাপী দাওয়াতের সব থেকে বড় মাধ্যম দাওয়াত ও তাবলীগ। এ কাদের মেহনতের ফল? বলেন, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহ কে তৈরি করছে? খানকা কেন্দ্রিক সারা দেশ জুড়ে, সারা দুনিয়াতে যে কাজগুলো চলতেছে, তার মধ্যে দারুল দেওবন্দের অবদান দেখে। একটা ছাত্রর ভিতর দিয়ে তৈরি হওয়া মাদ্রাসা, তার শাখা পর শাখা আজকের সারা পৃথিবী জুড়ে, বিশেষ করে এই ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ এই এলাকার মধ্যে মাদ্রাসার যে পরিমাণ জাল বিছিয়ে দেওয়া হয়েছে, হিসাব করে দেখেন এর খিদমত মাহফিলে, মেম্বারে। ঢাকা তো পুরা বেদাত দ্বারা ভরা ছিল। ঢাকা যত ধরনের বেদাত, সমস্ত বেদাতে ভরা ঢাকা। এক দারুল দেওবন্দের সন্তান সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামকে বললেন, তোমরা মাদ্রাসা করো, মসজিদকে হাতছাড়া করো না। ওনার এই উদ্যোগে মাদ্রাসার সাথে উলামায়ে কেরাম মসজিদের ইমামতি, খিতাবাতের দিকে যাওয়া শুরু করলেন। ধীরে ধীরে এখন ঢাকার জমিনে আগের ওই বেদাত, খোরাফাত, রুসুমাত অনেকগুলো তো এখন ইতিহাস হয়ে আছে, কেউ চেনেও না। বুঝতে না? এগুলো আমাদের মুরব্বীদের নীরব আন্দোলন, নীরব মেহনত, নীরব মেহনত, নীরব কারনামা। আজকে ইমারাতে ইসলামী দারুল দেওবন্দের নামই তো তালেবান। তালেবান মানে কি জানেন? তালিবে ইলম বলি না, এর বহু বচন তালেবান। এলেমের ছাত্ররা বর্তমান আরব বিশ্বে যতগুলো মাদ্রাসা না, বর্তমান মক্কা মদিনা প্রথম, মানে এখনকার যে ধারার যতগুলো মাদ্রাসা, এর মধ্যে প্রথম পুরানা মাদ্রাসা কোনটা জানেন? সৌলতিয়া। এই সৌলতিয়া মাদ্রাসা এখন তো রাষ্ট্র পাশে না, এক সময় জাঁকজমকপূর্ণ ছিল। সৌলতিয়ার থেকে পড়াশোনা করে এখন মক্কা মদিনায় বড় বড় অবস্থায় জামিয়াত, এই মাদ্রাসায় সৌলতিয়া, কলকাতার সৌলাতুন নিসা তার নামে, তার অর্থায়নে, তার উদ্যোগে হওয়া মাদ্রাসা। কলকাতায় বাড়ি, সৌলাতুন নিসা। আমাদের আকাবেরে দারুলের সাথে তার তাল্লুক, সম্পর্ক।
মদিনা জামিয়া ইসলামিয়া, এখন তো আহলে হাদিসদের দিন দিন ওখানে রাজত্ব বাড়তেছে। এখনো পর্যন্ত হারামাইনের যারা ইমাম, এনারাও কোনো না কোনো মাযহাবের অনুসারী। শেখ সুদাইসি সহ এই সমস্ত হারামাইনের আইম্মায়ে কেরাম, এনারা সবাই কোনো না কোনো মাযহাবের অনুসারী। হালে এটা ওনারা অবহেলিত। এখন গায়রে মুকাল্লিদ সালাফি ওখানে শক্তিশালী হইতেছে। আল্লাহ তাআলা মক্কা মদিনার হিফাজত করেন। অথচ এই মদিনা জামিয়া ইসলামিয়া তৈরির যারা রূপকার, তাদের মধ্যে একজন সৈয়দ আবুল হাসান আলী মিয়া নাদবী রহমতুল্লাহ আলাইহ। তো ভাই চলে এসব আলোচনা, দালুমের নীরব মেহনত কোথায় কোথায় যে চলছে চলতেছে কল্পনা করতে পারবেন না। আজকে এই পর্যন্ত অনেক সময় হয়ে গেছে, দেরি হয়ে গেল। চলেন কাল থেকে অনেক প্রশ্ন, আল্লাহ সহজ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।